পেট্রোল ডিজেল নেই, পাম্পগুলিতে লম্বা লাইন, বাংলায় তেলের হাহাকার। অতিথি হয়ে ভারতে যাওয়া রণতরী ডোবানোই পস্তাতে হবে আমেরিকাকে, হুঙ্কার ইরানের। 87 দেহ উদ্ধার, নিখোঁজ 60। কে হবেন পরবর্তী রাজ্যপাল জানিয়ে দিয়েছেন অমিত শাহ, স্তম্ভিত মমতা। রবি রাতে কলকাতায় এসে সোম মঙ্গল ঠাসা কর্মসূচি কমিশনের ফুল বেঞ্চের। রাজ্যে বেজে উঠেছে ভোটের দামামা। ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা, বলছেন চীনের নস্ত্রাদামোস। ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে। ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের। এবার ভারতেও হামলা ইরানের। লেবাননে ইসরায়েলি হামলার মধ্যেই বিরাট ঘোষণা তেহরানের। বিপদের বন্ধু ভারতীয় জলসীমার কাছেই রাশিয়ার 95 লক্ষ ব্যারেল তেল পাঠাতে প্রস্তুত মস্কো। ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বিরাট সিদ্ধান্ত নিল নবান্ন। রণতরীতে হামলার 24 ঘন্টার মধ্যে ইরানের প্রত্যাঘাত। উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকার ট্যাঙ্কার, দাবি করল তেহরান। মার্চে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে? 1500-1700 টাকার কিস্তি ঘিরে বড় আপডেট, জানুন পুরো তথ্য। আগে ভোটের তালিকা, তারপর প্রার্থী তালিকা, জানিয়ে দিলেন সেলিম। সিইও দপ্তরের সামনে রাতভর অবস্থান, বিক্ষোভে বামেরা। শ্রীলঙ্কার কাছে পৌঁছে গিয়েছে দ্বিতীয় যুদ্ধজাহাজ, খবর সূত্রের। তবে কি প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান? যুদ্ধ শুরু করেছে ওরা, শেষ করব আমরা, ঘোষণা ভারতে ইরানের রাষ্ট্রদূতের। সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকায় চোর বলে কটাক্ষ বাইকারোহীর। অন ক্যামেরায় তেড়ে গেলেন বিধায়ক। পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী। দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেকে 10-15 দিলেন ট্রাম্প, বললেন যাদের নেতা হওয়ার শখ। যুদ্ধের 6 দিন পার, ইরানে মৃতের সংখ্যা ছাড়ালো 1000, কোথায় কত মৃত্যু। বচসাকে কেন্দ্র করে চলল গুলি, পাল্টা মারধরে মৃত এক, উত্তেজনা মালদহে। 60 লাখের মধ্যে 37 লাখ অমীমাংসিত, এই মুসলিম প্রভাবিত 6 জেলা থেকে অঙ্ক খুঁজছে সবাই। বিচারাধীন 60 লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র 4 লক্ষ। রবিবারই রাজ্যে 4 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের 5 প্রার্থীর। কি বললেন কোয়েল বাবুলরা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেট্রোল ডিজেল নেই, পাম্পগুলিতে লম্বা লাইন, বাংলায় তেলের হাহাকার। তেলের হাহাকার, পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে। মানুষের ভিড় উপচে পড়ছে পাম্পগুলিতে। তেল কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ আবার 3-4টে পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। নদিয়ার ছবিটা ঠিক এমনই। হঠাৎ কেন এই ভয়াবহ পরিস্থিতি? মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কাতেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গত 1 সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ভারতে তেল সংকট তৈরি হতে পারে। দুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ভারতের ভাণ্ডারে আর 25 দিনের তেল মজুত রয়েছে। আর তেল সংকট তৈরি হলে পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর বিষয়ে এখনও তারা ভাবনা চিন্তা করছে না, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদি আর তেল না পাওয়া যায়, যদি দাম বেড়ে যায় ডিজেলের, সেই আতঙ্ক থেকেই তেল কেনার হিড়িক পড়ে গিয়েছে নদিয়ার পেট্রোল পাম্পগুলিতে। ভারতে যদি তেল সংকট তৈরি হয়, তাই আগের থেকেই ঘরে তেল মজুত করে রাখতে চাইছেন অনেকে। এক ক্রেতা জানাচ্ছেন, যুদ্ধের জন্য ডিজেল পাওয়া যাবে না বলছে। তার চাষাবাস রয়েছে, ধান চাষের জন্য ডিজেল কিনতে এসেছেন। প্রায় 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ডিজেল নেই। এদিকে তেল কেনার হিড়িক পড়তেই পেট্রোল পাম্পগুলি তেল শূন্য হয়ে পড়েছে। পেট্রোল পাম্পের এক কর্মী বলেন, 2 দিন ধরে ডিজেলের প্রচুর বিক্রি হয়েছে, ফলে ডিজেল শেষ হয়ে গিয়েছে। এখন ডিজেল দেওয়া সাময়িক বন্ধ রয়েছে। পেট্রোল রয়েছে, তবে পেট্রোলও প্রচুর বিক্রি হচ্ছে। আগে কোনোদিন এত বিক্রি হয়নি তেল। বাইরে যা পরিস্থিতি, তার জন্য এই সংকট তৈরি হয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সেখানে কিছু কিছু পেট্রোল পাম্প এবং কিছু লোক আতঙ্ক তৈরি করে তারা অহেতুক তেল মজুত করছে। এটা করবেন না।
ভারতের কাছে প্রচুর পরিশোধিত ও অপরিশোধিত তেল রয়েছে। যুদ্ধপথ এড়িয়েও ভারতে তেল আসার রাস্তা খোলা রয়েছে। গুজবে কান দিয়ে তেল সঞ্চয়ের খেলায় মাতবেন না। তৃণমূলের কৃষ্ণনগর জেলা যুব সভাপতি অয়ন দত্ত বলেন, পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে ভারতের কাছে 25 দিনের তেল মজুত রয়েছে। ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে। ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের। ভারত মহাসাগরে অতর্কিতে হামলা, মহাসাগরে সলিল সমাধি ঘটেছে সৈনিকদের। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ইরানের। জানালো আমেরিকার নৃশংস আচরণ করেছে, আমেরিকাকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারও দিয়েছেন তেহরান। ভারতের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের নৌবাহিনী ভারতেই মহড়ায় অংশ নিতে এসেছিল। ফিরে যাওয়ার সময় হামলা চালায় আমেরিকা। বুধবার ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা। সাবমেরিন থেকে হামলা চালিয়ে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। সৈনিক ও কর্মী মিলিয়ে সেই সময় জাহাজে সওয়ার ছিলেন প্রায় 130 জন। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 87 জন মারা গিয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জনকে বাঁচাতে সফল হয়েছে, এখনও নিখোঁজ অনেকে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি লেখেন, ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে সাগরের নৃশংসতা ঘটিয়েছে আমেরিকা। যুদ্ধজাহাজ ডেনা ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে গিয়েছিল। 130 জন সৈনিক ছিলেন জাহাজে। কোনো রকম সতর্কতা ছাড়া আন্তর্জাতিক জলপথে হামলা চালানো হয়। আমার কথা মাথায় গেঁথে নিন, যে নজির তৈরি করেছে আমেরিকা, তার জন্য আফসোস করতে হবে ওদের। 3 নম্বর, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কী কারণে, ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইস্তফা দিলেন CV আনন্দ বোস। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। কী কারণে পদত্যাগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাত্র 3 বছর হয়েছে রাজ্যপালের পদে ছিলেন। রাজভবনের নাম পাল্টে লোকভবনও করেছেন সাম্প্রতিক সময়ে। স্বেচ্ছায় পদত্যাগ নাকি তাকে পদত্যাগ করানো হলো, তা নিয়ে জল্পনা চলছে। পঞ্চায়েত ভোটের আগে দায়িত্ব নিয়েছিলেন, পদত্যাগ করলেন বিধানসভা ভোটের আগে। 2022 সালের 23 নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পদত্যাগপত্র দিয়েছেন তিনি, কিন্তু বিধানসভা ভোটের আগে কেনই ইস্তফা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে ভোট, হিংসা, দুর্নীতির মতো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছিলেন CV আনন্দ বোস। এই রাজ্যকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছিলেন তিনি, কিন্তু সময়কাল পূরণ হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি। 1951 সালের 2রা জানুয়ারি CV আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসাবেও দায়িত্ব সামলান। CV আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছায়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপির নেতারাও। এই আবহে প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি? এবার ভারতেও হামলা ইরানের। লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে বিরাট ঘোষণা তেহরানের। 5 দিন ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানের ওপর লাগাতার আক্রমণ করেছে আমেরিকা ও ইসরায়েল। পাল্টা একের পর এক দেশের ওপর হামলা চালাচ্ছে ইরান। এবার সেই যুদ্ধের আগুন এসে পড়বে ভারতের ওপরও। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এমন সম্ভাবনায় উকি দিচ্ছে। শনিবার থেকে শুরু হয়েছে ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলা। তারপরে ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী হামলা শুরু করে ইসরায়েলের ওপর। পাল্টা দেয় তেল আভিভ। এহেন পরিস্থিতিতে ইসরায়েলের তরফে ইরানকে ডেডলাইন বেঁধে দেওয়া হলো। ইসরায়েলি সেনার মুখপাত্র আভিষে আদারি বলেন, 24 ঘন্টার মধ্যে লেবাননে থাকা ইরানি রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মীদের দেশ ছাড়তে হবে। সেটা না হলে হামলা হবে দূতাবাসের ওপর। সেই হুঁশিয়ারির পাল্টা দিয়ে মুখ খুলেছে ইরানের সেনা। বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি সাফ জানিয়ে দেন, ইসরায়েল যদি লেবাননে থাকা ইরানের কূটনৈতিক ভবনে হামলা করে তাহলে বড়সড় ফল ভুগতে হবে। তিনি বলেন, ইসরায়েল হুমকি দিয়েছে যে ওরা লেবাননে আমাদের দূতাবাসে হামলা করবে। যদি সেটা হয় তাহলে বিশ্বের সমস্ত দেশের ইসরায়েলি দূতাবাস আমাদের নিশানায় থাকবে। বিশ্বজুড়ে আমরা হামলা করব। উল্লেখ্য, 1992 সাল থেকে ভারতে রয়েছে ইসরায়েলের দূতাবাস। নয়াদিল্লির এই দূতাবাসে 2024 থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন রুভেন আজার। 51 থেকে 200 কর্মী রয়েছে এই দূতাবাসে। সেখানেও কি হামলা চালাবে ইরান? বাড়ছে আশঙ্কা। যদিও নিজের বিবৃতিতে
শেখার্জি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল ছাড়া কোনো দেশের প্রতি ইরানের শত্রুতা নেই, কিন্তু ইসরায়েলকে শায়েস্তা করতে ভারতের বুকে হামলা চালানো হতে পারে, নাম না করে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। সপ্তাহের শেষেই বদলে যাবে আবহাওয়া, বৃষ্টি চলবে কোন কোন জেলায়? রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গ সকাল থেকে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিন কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে, শীতের আমেজ উধাও, বাড়বে উষ্ণতা। আগামী শনিবার আবহাওয়ার বদল, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই 3 জেলাতে। সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বুধবারে। উত্তরবঙ্গ আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী 7 দিন। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরেও, আলিপুর দুয়ার জেলাতেও। সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। নীরব কেন মোদী? গত কয়েকদিন ধরে ইতিমধ্যেই বিরোধীদের এই প্রশ্ন শিরোনামে। অবশেষে নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব। একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি। আমরা আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম বিশ্ব পরিবেশে ভারত ও ইউরোপ দুনিয়ার সবথেকে বড় কূটনৈতিক ক্ষমতা সম্পন্ন একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রুল অফ ল এবং ডিপ্লোমেসিতে বিশ্বাস রাখে। তাই শুধুমাত্র সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে, তার মধ্যে আরও একটা যুদ্ধ। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে ইরান। এই পরিস্থিতিতে ভারত শান্তির পক্ষে সওয়াল করেছে। ভারতের বরাবর এই অবস্থানই থেকেছে যে এই ধরনের যে পরিস্থিতি হোক, এর সব কিছুরই সমাধান কথা বলে আর শান্তিপূর্ণ পথ অবলম্বন করে হওয়া উচিত। কিন্তু বিরোধীরা বারবার একটাই প্রশ্ন তুলছে, আমেরিকা ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, অথচ নরেন্দ্র মোদী একবারও তার নিন্দা করলেন না কেন? এটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার নয়? সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতেই হবে। আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে, বিশ্ব ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন?